ডক্টর হাসান মাহমুদ শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী, তাকে কোট করে মানবজমিন পত্রিকা একটি রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এবং ভুল করেছে পুলিশ এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে। ভাইরে, পুলিশ সেনাবাহিনীর উপর ভর করেই তো 15 বছর, নতুবা তো 15টা দিনও টেকার কথা না। জনপ্রিয়তা বা যেই জনসমর্থন যেই নিচে নেমে গেছে, এতে তো টিকে থাকার কথা না। এছাড়া আর কি করার আছে? এখন উনি বলছেন যে ভাবখানে এমন যে রাইট ট্র্যাকে আছে, মানে শেখ হাসিনার রাইট ট্র্যাকে ছিল, কিন্তু যে পরিস্থিতি সম্পর্কে, অর্থাৎ তার যে নিরাপত্তাটা নেই বা এইরকম একটি পরিস্থিতি তৈরি হবে, এই ব্যাপারে গোয়েন্দা ব্যর্থতা ছিল। সব ঘুরে ফিরে গোয়েন্দা ব্যর্থতা। গোপালগঞ্জে কি গোয়েন্দা ব্যর্থতা, তার শেখ হাসিনার পলায়ন কি গোয়েন্দা ব্যর্থতা। বলতেছেন যে গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। জটিল পরিস্থিতিতে পুলিশ সেনার উপর নির্ভর করে ভুল করেছিল দল। কলকাতায় বসে হাসিনা বিরোধী অভ্যুত্থানের কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে স্বমহিমায় ফিরবে আওয়ামী লীগ। এখন তিনি কলকাতায় আছেন এবং এখানে রিপোর্টে দেখা যাচ্ছে যে হাসান মাহমুদ শেখ হাসিনা দেশ ছাড়ার সাথে সাথেই, কোন কায়দায় কেউ বলতে পারে না, তিনি প্রথমে বেলজিয়ামে চলে যান। বেলজিয়ামে তার নাগরিকত্ব আছে। সেখান থেকে তিনি লন্ডনে আসেন। লন্ডনে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে তিনি এখন কলকাতায় আসছেন এবং পশ্চিমবঙ্গে এই কলকাতায় অনেকে আছেন, সেই নামগুলিও বলা হচ্ছে যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মুহিবুল হাসান চৌধুরী নৌফেল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাহাঙ্গীর কবির নানক, তাদেরকে নিয়ে তারা বৈঠক করছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইতিমধ্যেই দুর্নীতির ব্যাপারে তার তদন্ত হচ্ছে। 121টা ব্যাংক হিসাব অবরুদ্ধ করছে, কোটি কোটি টাকা সেখানে লেনদেন, অস্বাভাবিক একটা কর্মকাণ্ড, দুর্নীতি, টাকা পাচার, এগুলি নিয়ে আলোচনা নেই। এখন আবারও সেই পুনর্বাসিত হওয়ার জন্য চেষ্টা করছে এবং শেখ হাসিনার গুণগান গাচ্ছে। আর যত ব্যর্থতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দাদের উপরে চাপাই দিয়ে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছে। অথচ একবারও বলছে না যে এই আন্দোলনটা যৌক্তিক ছিল এবং মানুষের মধ্যে যেই 15 বছরের ক্ষোভ, বঞ্চনা, লাঞ্ছনা, সেটা যে ফুসে উঠল, তার কারণে আজ হোক কাল হোক তাকে যে মানে পতন ঘটতই, এই ব্যাপারটা তারা স্বীকার করছে না। তারা মনে করছে যে এইটা একটা মানে কী বলে, আর্মি পুলিশ একটা ষড়যন্ত্র করে ধর্ষণ হয়েছে। প্রকৃত কারণ কখনো তারা স্বীকার করবে না। এটা বারবার প্রমাণ হচ্ছে এবং হাসান মাহমুদের কথাতে আবারও সেটা প্রমাণ হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।